নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মরিচ চিকেন বা গোলমরিচ চিকেন বানিয়ে দেখাবো। তার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তার মধ্যে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা গোটা লেবুর রস দিয়ে দেবো, আর দেব পরিমাণ মতো নুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আর এই গোলমরিচটা কিন্তু আমি নিজে বানিয়ে নিয়েছি, কেনা গোলমরিচ নয়। এবার আমি একটা প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু বাদাম আর একটা রসুনের হাফ ছাড়িয়ে নিয়েছিলাম সেই রসুনের কোয়াগুলো, আর একটা আদাকে টুকরো করে নিয়েছিলাম কিছুটা পরিমাণ সেই আদাটা, আর দুটো পেঁয়াজ। সেই পেঁয়াজ দুটোকে কেটে নিয়েছি আমি মাঝারি সাইজে, দিয়ে তেলের মধ্যে দিয়ে হালকাভাবে এগুলোকে নাড়াচাড়া করে ভাজবো। খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। হাফ কাপ, দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে সিদ্ধ করব। আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আর একটা পেস্ট বানাবো। পেস্টটা বানানোর জন্য এর সঙ্গে আমি আরও 1 কাপ টক দই দিয়ে দেব, দিয়ে পেস্ট করে রেখে দেব। এবার আমি ওই গ্যাসের মধ্যে ওই প্যানেতেই 2 চামচ সাদা তেল দিয়েছি। 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে নাড়াচাড়া করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব। তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনগুলো, সেই চিকেনগুলোকেও দিয়ে দেব। এই মরিচ চিকেনটা খুবই হেলদি, যেটা আপনারা এই গরমের দিনে রান্না করে খেতে পারেন, তাতে আপনাদের শরীরে কোনো ক্ষতি হবে না। আমি তারপর একটু সামান্য পরিমাণ নুন দেব। আগেও ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম চিকেনটা, তাই আর অল্প দেব, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে হতে দেব। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলব, দেখুন চিকেন থেকে জল ছেড়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে হতে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটাকে। এবার দেখুন চিকেন থেকে কীরকম তেল ছেড়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই চিরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব আর দিয়ে সিদ্ধ হতে দেবো। এদিকে আমি অন্য একটি গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে একটা বড় চামচের 1 চামচ মাখন, তার মধ্যে হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কিছুটা কাসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দেবো। এই গন্ধটা যে এত অপূর্ব বেরোবে, মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, আপনারা রান্না করে এটা দেখবেন। এবার এই মশলাটা যেটা আমি বানালাম সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনে কোনো রকম বেশি মশলা ব্যবহার করা হয়নি, আর হলুদের ব্যবহারও আমি করিনি। এইভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এই চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার তার মধ্যে আমি আবার কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই যখন চিকেন রান্না করবেন তখনই নিজে বানিয়ে নেবেন। কেনা গোলমরিচ ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা এত ভালো হবে না। আবার ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে, দেখুন আমার চিকেন বানানো হয়ে গেছে। মরিচ চিকেন আমি সার্ভ করে দিচ্ছি। এই গ্রেভিটা আরও একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, খুব গরম তাই পাতলা হয়ে আছে, আরও ঘন হবে। আমার রিকোয়েস্ট রইল আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাবেন। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।